প্রিয় স্টুডেন্টস, আজকে বিভাজ্যতার সেকেন্ড পার্ট ভিডিওটা বানাতে চলেছি। যারা ফার্স্ট পার্ট এখনো দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পারলে ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নিও, তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। আর আজকে দেখি প্রথম অঙ্কটা কি বলেছে, চলো স্ক্রিনে দেওয়া আছে দেখ। দেখো কি বলেছে, 2 to the power 30 প্লাস 2 to the power 31 প্লাস 2 to the power 32 প্লাস 2 to the power 33 কত দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 2 to the power 30, 31, 32, 33, দেখো প্রত্যেকটা যখন একই অঙ্কের এরকম পাওয়ারের ডিজিট থাকবে, দেখো তখন কি করবে, সব থেকে কম কত, 230। তখন 230টাকে কমন নিয়ে নাও, তাহলে পরে থাকলে কি 230 নিয়ে নিলাম, এক থাকলো পরে। তাহলে এখানে 230টা নিয়ে নিয়েছি, তাহলে 2 এর মাথায় এক থাকলো পরে, এখানে 2 এর মাথায় 2 থাকলো, 2 এর মাথায় 3 থাকলো। এবার দেখো 230 গণিত 2 এর 3 কত, 2 এর কি মানে 4, ভেঙে দেখাই, 2 এর স্কয়ার 4, 2 এর কিউব 8, তাহলে যোগফল করে দাও এটা, তাহলে কত হবে 1 2 3 7 15, তাহলে কত হবে, সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। গুণফল চলে এসেছে আমাদের এখানে, যেটি যোগ করলাম সেটি চলে এসেছে 15, তাহলে সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট অঙ্ক। পরেরটা কি বলেছে, 161616 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখি। তাহলে 161616 সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হবে, দেখো দুটো অঙ্কের সংখ্যা কবার আছে, 3বার। তাহলে দুই অঙ্কের সংখ্যা যখন নাকি পরস্পর 3বার থাকবে, তখন সেটা সবসময় কি দ্বারা বিভাজ্য হবে, দেখে নাও। 3, 7, 13, 37, 39 আর হচ্ছে 111 দ্বারা। তাহলে তোমরা এই সংখ্যাটা দেখতেই পাচ্ছ, 3, 7, 13, 37, 39, 111 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশানে আমার কত আছে, 13 আছে, তাহলে 13টা সঠিক উত্তর, তাহলে 13 দ্বারা বিভাজ্য হবে। মনে রাখতে এই জিনিসগুলো। চলো next বলেছে 2 3 1 2 3 1, তাহলে 2 3 1 2 3 1 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে 3 অঙ্কের ডিজিট আছে দুবার, একবার দুবার। তাহলে 3 অঙ্কের ডিজিট যদি দুবার থাকে, তখন সেই সংখ্যাগুলো 7, 13, 1001 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশানে দেখে নাও, এখানে 7, 13, 1001-এর মধ্যে কোনোটাই নেই, কিন্তু 21 আছে। 21টা কিন্তু আবার 7-এর গুণিতক, 3 7 21, তাহলে সেটা 21 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলেছে 4 to the power 61, 4 to the power 62 প্লাস 4 to the power 63 প্লাস 4 to the power 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কগুলো একটা প্রথমেই করালাম, নেক্সট দেখে নাও এই অঙ্কটাই একই ফর্মুলা দিয়ে আমরা করে দেবো। তাহলে কিভাবে হবে, লিখে নিই আগে 461, তাহলে সব থেকে ছোট কোনটা, 461টা কমন নিয়ে নাও, তাহলে কোথায় হলো 1, এখানে 4-এর 1, 4-এর 2, 4-এর 3, তাহলে দেখো ভেঙে নাও, 1, 4-এর পাওয়ার 1 মানে 4, 4 স্কোয়ার মানে 16, 4-এর কি মানে হচ্ছে কত, 64, তাহলে কত আসছে গুণা দেখে নাও, 5, 64, 68, 69, 75, 85, কত হবে সেটা 85। এবার দেখে নাও এই সংখ্যাটা যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 3 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, তাহলে 85 কত দ্বারা বিভাজ্য, 17 দ্বারা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 17 দ্বারা বিভাজ্য। নেক্সট, তারপরে বলে দিয়েছে 1 হচ্ছে 6টা, 2 হচ্ছে 6টা, 3 হচ্ছে 6টা, এই ধরনের সংখ্যাগুলি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, দেখি। তাহলে দেখো 1 হচ্ছে 6টা লিখেছে, ঠিক আছে, 2 6টা, 3 কটা, 6টা আছে। তাহলে এই ধরনের এক অঙ্কের সংখ্যা যদি 6বার থাকে, এক অঙ্কের সংখ্যা যদি 6বার থাকে, সবসময় তোমাদের মনে রাখতে হবে সেই সংখ্যাটা 3, 7, 11, 13, 37 আর 39 এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এক অঙ্কের সংখ্যা যদি পরস্পর 6বার থাকে, তাহলে সেটা 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশানে দেখানো কি আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, তাহলে আমার 7 আছে, 11 আছে, 13 আছে, তাহলে সবকটা অ্যান্সার হবে, তাহলে উত্তরই হবে সবকটি। পরের অঙ্ক বলে দিয়েছে 17 টু দি পাওয়ার 200-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত। তাহলে 17 টু দি পাওয়ার 200 এটাকে ভাগ করছে কত দিয়ে, 18 দিয়ে। তাহলে এই অঙ্কগুলো আমরা ফার্স্ট পার্টে বানিয়ে দিয়েছি, ফার্স্ট ভিডিওতে, তোমরা পারলে গিয়ে দেখে নিও। তাহলে 17 পরের সংখ্যাটিকে 18 সেটা দিয়ে ভাগ দিয়েছে, আর পাওয়ার আমার কত, যুগ্ম দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে, যুগ্ম, তাহলে কি বলেছিলাম, এক হবে। দেখো পরের অঙ্কটা বলেছে 6n² প্লাস 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6n² প্লাস 6n, এটা এখান থেকে আমরা 6n কমন নিতে পারি, তো প্রথমে কি n+1। তাহলে দেখো এখান থেকে
এন এন প্লাস ওয়ান, এটা সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে, এটা মাথায় রাখতে হবে তোমাদের, এটা সব সময় 2 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা। তাছাড়াও আরেকটা জিনিস বলে দেখো, এখানে 1 ধরলে কি হবে, 1 প্লাস 1 2 দ্বারা বিভাজ্য। যদি তোমরা 2 ধরো, 2 আগে কি হবে, 3 হলো তো। এবার এই 3-এর সাথে সামনে কি আছে, কত গুণ আছে, 6, তাহলে 300 কত হবে, 18, 318। 4 ধরো, 4 এর কত হবে, 5 আর 6 গুণ করলে কত হবে, 530। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে, তোমাদের 6 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সেটাই অ্যান্সার হবে। তাহলে এখানে 6 দ্বারা বিভাজ্য কি ছিল, 6 ছিল, 12 ছিল, 18 ছিল, কিন্তু অপশানে দেওয়া যখন আছে 6 ও 12, তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা 6